সি স্টোরি টেলিং এ আপনাকে স্বাগতম। এক সময় একটা ছোট্ট গ্রামে ছিল যেখানে শাওমিং নামে একটা ছেলে থাকত। শাওমিং সব ধরনের খেলনা পছন্দ করত। প্রতিবার দোকানে গেলে সে আশা করত যে তার মা তাকে নতুন খেলনা কিনে দেবেন। শাওমিং এর ঘর ইতিমধ্যেই খেলনায় ভরা, তবুও সে এখনো আরও খেলনা চাইছিল। একদিন রাতে শাওমিং বিছানায় উল্টে পাল্টে যাচ্ছিল, ঘুমাতে পারছিল না। দোকানে যে ঝলমলে রোগটি দেখে সে তার কথা ভাবতে থামাতে পারছিল না। তার উপর উত্তেজনার ঢেউ বয়ে গেল। আমি নিশ্চিত যে সেই রোগটি থাকলে আমার জীবন আরও সুন্দর হবে। ঠিক সেই মুহূর্তে শাওমিং এর বালিশের পাশ দিয়ে আলোর ঝলকানি এসে তার সামনে একটি ছোট্ট পরী এসে হাজির হল। পরীটি উজ্জ্বল নক্ষত্রের মতো ঝিকিমিকি করে উঠল এবং উষ্ণ হাসি দিয়ে বলল, শিয়াইং, আমি তোমার স্বপ্নের পরী। আমি জানি তুমি সেই রোগটিকে খুব চাও, কিন্তু আমি তোমাকে একটি গোপন কথা বলতে চাই। জিয়াইং অবাক হয়ে পরীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কি রহস্য? কথা বলার সাথে সাথে মেলার স্নেহপূর্ণ হাসি আরও বেড়ে গেল। অনেক খেলনার মালিক হওয়া প্রকৃত সুখের সমান নয়। প্রকৃত সুখ আপনার সম্পত্তির পরিমাণ সম্পর্কে নয়, বরং আপনার কাছে যা আছে তা মূল্যায়ন করার মধ্যে। জিয়াওমিং হতবাক হয়ে গেল, তবুও বিশ্বাস করল যে খেলনাগুলি তাকে সত্যিই আনন্দ এনেছে। পরী মাথা নাড়িয়ে স্বীকার করল, অবশ্যই খেলনাগুলি সুখের মুহূর্তগুলি সরবরাহ করতে পারে, কিন্তু প্রকৃত সুখ বন্ধুদের সাথে ভাগাভাগি করে নেওয়া, পরিবারের সাথে সময় কাটানো, নতুন জিনিস শেখা এবং অন্যদের সাহায্য করার মাধ্যমে আসে। জীবনের সহজ আনন্দগুলিতে ডুবে থাকা এমন কিছু যা আপনি বিবেচনা করতে পারেন। শিয়াইং মনোযোগ দেওয়ার সাথে সাথে সমবয়সীদের সাথে মজা করার এবং তার লোকেদের সাথে গল্পের বই পড়ার স্বপ্ন তাকে আরামে আচ্ছন্ন করে ফেলে, এবং দাদা দাদির সাথে ফুল লাগানোর আনন্দময় মুহূর্তগুলি। সে হঠাৎ বুঝতে পারল যে এই মুহূর্তগুলি মালিকানার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কত খেলনা লালন করা আরও মূল্যবান। পরীটি জিয়াওমিং এর আকস্মিক উপলব্ধির দিকে তাকিয়ে খুশিতে বলল, জিয়াওমিং, মনে রেখো, তোমার যা আছে তা লালন করো, ভাগ করে নিতে এবং কৃতজ্ঞ হতে শিখো। তাহলে তুমি দেখতে পাবে যে জীবনে অসংখ্য সৌন্দর্য এবং সুখ আছে। জিয়াওমিং মাথা নাড়িয়ে কৃতজ্ঞতার সাথে পরীটিকে বলল, ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। পরীটি হেসে আলোর ঝলকানিতে অদৃশ্য হয়ে গেল। জিয়াওমিং তৃপ্তির সাথে চোখ বন্ধ করে ফেলল। সেই রাতে সে অসাধারণভাবে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। তারপর থেকে জিয়াওমিং আর অন্ধভাবে নতুন খেলনা খুঁজছে না। সে লালন করতে এবং ভাগ করে নিতে শিখেছে এবং জীবনে আরও সুখ এবং সৌন্দর্য খুঁজে পেয়েছে। গ্রামের সমস্ত বন্ধুরা দেখতে পেল যে জিয়াওমিং আরও সুখী এবং বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছে, তাই সবাই তার সাথে খেলতে আরও পছন্দ করেছে। এই গল্পটি আমাদের বলে যে প্রকৃত সুখ জীবনের প্রতি কৃতজ্ঞতা এবং ভাগ করে নেওয়ার মাধ্যমে আসে। কতটুকু মালিকানা রাখতে হবে তা নয়। বাচ্চারা, আসুন একসাথে লালন করতে শিখি, জীবনের ছোট সৌন্দর্য ভাগ করে নিতে এবং আবিষ্কার করতে শিখি।